আমরা বসুন্ধরা শুভ সংঘের আয়োজনে আমাদের একাধিক প্রোগ্রাম আছে, সমাজসেবামূলক প্রোগ্রাম আছে। আমরা স্কুল ক্যাম্পেইন করে থাকি, যেখানে পারিবারিক শিষ্টাচার এই বিষয় এটাও আমরা শিশুদের নিয়ে আমরা প্রোগ্রাম করি। সমাজের অনগ্রসর যেসব শিশুরা আছে তাদেরকে সহায়তা করে থাকি। এবং এই আয়োজনে উপজেলার সকলকে আমাদের সঙ্গে সহায়তা করার জন্য আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের প্রত্যন্ত এই সীমান্তবর্তী অঞ্চল সাতক্ষীরা জেলার কলারা উপজেলায় আজ বসুন্ধরা শুভ সংঘের আয়োজনে আজ এই অনুষ্ঠানটি হচ্ছে। এখানে আমাদের সাথে আছেন আমাদের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম এবং কালের কণ্ঠ পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন এবং কলারা সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা সহ আমার এখানে অসংখ্য শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সাংবাদিক সকলে আছে। আসলে আমাদের সকলের একটাই উদ্দেশ্য যে সীমান্ত থেকে কখনো মাদক এবং যে নারী পাচার রয়েছে এটি যেন বন্ধ হয়ে যায় এবং প্রাকৃতিক সম্পদ যেগুলো রয়েছে তার মধ্যে গাছ সহ যে জীববৈচিত্র্য রয়েছে এই জীববৈচিত্র্যগুলো ধ্বংস না করে যাতে রক্ষা করা যায়, সেজন্য যাতে মানুষ কাজ করে, মানুষ এগিয়ে আসে, এই সচেতনতা বৃদ্ধিটাই মূলত আমাদের একান্ত লক্ষ্য। আর এই বসুন্ধরা শুভ সংঘের আজকের এই অনুষ্ঠানটি থেকে আমরা জানাতে চাই যে আমরা দেশের মানুষের কল্যাণে, আমরা জীববৈচিত্র্যের কল্যাণে, আমরা দেশের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। এজন্য আপনারা অবশ্যই আমাদের সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা আমরা একান্ত প্রত্যাশা করছি। আর আমাদের এই পথ চলা যেন আরও সুন্দর হয়, আরও ভালো হয়, এজন্য আপনারা আমাদের পাশে থেকে সহযোগিতা করবেন। ভালো কাজে সবার পাশে, এই প্রতিপাদ্য নিয়ে আজকে বসুন্ধরা শুভ সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই যে অনুষ্ঠানে আমরা সকলে উপস্থিত হয়েছি। আমাদের আজকের এই দিনে প্রত্যেকের প্রত্যাশা হোক, প্রত্যেকের প্রতিজ্ঞা হোক, প্রত্যেকের ব্রত হোক যে আমরা অপ্রয়োজনীয়ভাবে কখনোই কোনো গাছ কর্তন করব না। যদি কোনো কারণে একান্তই কোনো গাছ কাটা পড়ে আমাদের, একটি গাছের পরিবর্তে কমপক্ষে আমরা 10টি গাছ রোপণ করব। এই প্রত্যাশা আমাদের থাকুক, কারণ গাছ থাকলে সবুজ থাকবে, আর সবুজ থাকলে পৃথিবী টিকে থাকবে, আর পৃথিবী টিকে থাকলে জীব জন্তু মানুষ সবাই টিকে থাকবে। সুতরাং এই গাছ যেন আমরা কোনোভাবেই অপ্রয়োজনীয়ভাবে কর্তন না করি, আর যদি কর্তন কোনোভাবে করে থাকি তাহলে অবশ্যই এর কমপক্ষে 10 গুণ গাছ আমরা লাগাবো। বিশেষ করে সরকারি গাছগুলা, যে গাছগুলো আমরা বন বিভাগ, সামাজিক বনায়ন থেকে রাস্তার পাশে বা আমরা খাস জায়গাতে বা আমরা পরিত্যক্ত জায়গাতে রোপণ করে থাকি, এটির যত্ন আমরা করব। কারণ আমরা এটি মনে করি নিজের সম্পদ না, এই মনে করে যত্রতত্রভাবে কর্তন করে থাকি বা সেই গাছটির ক্ষতি করে থাকি। আমরা যেন সেটি কখনোই না করি। আমরা সবসময় এই সবুজ বাঁচানোর তাগিদে সবুজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই কাজ করব। আমি বসুন্ধরা শুভ সংঘকে ধন্যবাদ জানাচ্ছি চমৎকার এরকম একটি আয়োজন করার জন্য। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। যে কমিটির 1 বছর মেয়াদি কমিটির অনুমোদন দেওয়া হয়েছে, এই কমিটি যাদের তালিকায় আছে তাদের নামটা আমি ঘোষণা করছি। যে উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ আতিয়ার রহমান, অধ্যক্ষ কলারোয়া সরকারি কলেজ। তারপরে SM শহীদুল আলম, অধ্যক্ষ কাজিরহাট কলেজ। এরপরে ডাক্তার শফিকুর রহমান, উনি কলারা হাসপাতালের এখন নলতায় আছেন, উনি আমাদের উপদেষ্টা। আমি মোশাররফ হোসেন, আমি উপদেষ্টা। আর কাজী শামসুর রহমান, রাসেল ফার্মেসির স্বত্বাধিকারী। এরপরে আছেন আমার স্যার মুজিবুর রহমান স্যার, এই প্রাইমারি স্কুল প্রধান শিক্ষক। এরপরে আছেন মাস্টার শাহজাহান আলী শাহিন, অনেক ক্রীড়া ব্যক্তিত্ব, খুব ভালো জানি আমরা। যাই হোক, এরপরে মূল কমিটি হচ্ছে সভাপতি ফারুক হোসেন রাজ, সহসভাপতি ইমদাদুল হক মিলন, সাধারণ সম্পাদক শেখ মহিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহাগ হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসিবুল হাসান বকুল, সহ সাংগঠনিক সম্পাদক রেজওয়ান উল্লাহ, অর্থ সম্পাদক আল আমিন, দপ্তর সম্পাদক তাফহিমুল ইসলাম, নারী বিষয়ক সম্পাদক শ্রী পূজা পাল, ইভেন্ট সম্পাদক মুসাম্মদ লাকি খাতুন, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাজিবুল ইসলাম, প্রচার সম্পাদক
নাহিদ হাসান লিপু। সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক খান নাজমুস সাদাত। স্বাস্থ্য মানব সম্পাদক বিষয়ক সম্পাদক মোহাম্মদ তরিকুল ইসলাম। ক্রীড়া সম্পাদক মতিউর রহমান রুবেল। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশিকুর রহমান। নারী ও শিশু বিষয়ক সম্পাদক মোহাম্মদ সুরায়া খাতুন। শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোহাম্মদ ছাইদ আলী। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ রাসেল হোসেন। সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ। আচ্ছা, কার্যকারী সদস্য আলফাজ হোসেন, মুসাম্মদ জেসমিন সুলতানা, মোহাম্মদ দেলোয়ার হোসেন, শেখ কবিরুল ইসলাম। এই হচ্ছে আমাদের 25 সদস্য বিশিষ্ট কমিটি। এরপরে এর সঙ্গে যদি আরও কেউ সম্পৃক্ত হতে চান তাহলে আমরা সেগুলোকে অ্যাড করে নিতে পারবো। কালের কণ্ঠ বসুন্ধরা শুভ সংঘের আজকের এই প্রারম্ভিক আলোচনা সভায় উপস্থিত ছিলেন সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার এবং শুভ সংঘের সম্মানিত সকল সদস্য ও কর্মকর্তাবৃন্দ। এই সুন্দরভাবে এই অনুষ্ঠানটি সম্পন্ন হওয়ার জন্য সকলকে অভিনন্দন, শুভেচ্ছা। এই মুহূর্তে এই অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করা হচ্ছে। সবার শুভকামনা। আল্লাহ হাফেজ।